চুলো না সরে। চাঁদ কি আদৌ ধ্বংস হতে পারে? যদি ধ্বংস হয় আমাদের পৃথিবীতে কি এফেক্ট পড়বে? তো চলো শুরু করা যাক আজকের এই অদ্ভুত খতরনাক সায়েন্টিফিক অ্যামেজিং ইমাজিনেশন। 1958 সালে আমেরিকা শুধু অ্যাটম বোম মানে পরমাণু বোমার সাহায্যে পুরো চাঁদকে ওড়াতে চেয়েছিল। কিন্তু আদৌ কি চাঁদকে পরমাণু বোমা দিয়ে ওড়ানো যাবে? ওয়েল, ইম্পসিবল তো নয়, কিন্তু পসিবল হওয়াটাও অলমোস্ট ইম্পসিবল। কারণ চাঁদের ডায়ামিটার 3474 কিলোমিটার। তো এটা কতটা বড় নিজেই ভেবে দেখো। যদি আজ অব্দি সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার বম জার বম্বা, যেটার ক্ষমতা 50 মিলিয়ন টন টিএনটির সমান, যেটা হিরোশিমায় ফাটানো পরমাণু বোমার চেয়ে 3800 গুণ বেশি পাওয়ারফুল ছিল, এই জার বম্বা দিয়েও যদি চাঁদকে ফাটাতে যাও তাহলে 10টা নয়, 100টা নয়, বরং 600 বিলিয়ন জার বম্বা লাগবে। না হলে তুমি চাঁদের একটা চুলও বাঁকা করতে পারবে না। হাজারটা অ্যাটম বম ফাটালেও চাঁদের কিছুই এসে যায় না। কারণ হতে পারে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর থেকে কম, কিন্তু এর মধ্যে যদি ক্র্যাকসও এসে যায় না, তাও এ নিজের একটাও ভাঙা অংশ নিজের থেকে আলাদা হতে দেবে না। এতটা গ্র্যাভিটেশনাল ফোর্স অবশ্যই আছে। মানে এর ক্র্যাকসগুলোকে নিজেই হোল্ড করে রাখতে পারে, এতটা ক্ষমতা আছে। আচ্ছা চলো, আমরা কোনো বোম ফাটাবো না, কিন্তু কি